নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল জানুয়ারি 2026, তুলা রাশি এবং তুলা লগ্ন। 2026 সালের জানুয়ারি মাস তুলার জন্য কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান ভাগ্য, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিপার্শ্বিক জীবন। সেই সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান। তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, তাতে আপনাদেরই কাজে আসবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে। এছাড়া আমি বাস্তু বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন, হ্যাপি নিউ ইয়ার 2026 সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে। 2025 সালে রাজ্য রাজনীতিতে অনেক অশান্তি, মারামারি, কোনোখানি রক্তপাত হতে দেখেছেন। অনেক রাশি লগ্ন তারাও ভীষণ কষ্টের মধ্যে ছিলেন, কিন্তু তুলার জাতকরা আর্থিক দিক থেকে মোটামুটি স্টেবল পরিস্থিতিতে ছিলেন। যারা বুদ্ধি খাটিয়েছেন তারা 2025-এ ঠিক উপার্জন করে বেরিয়ে গেছেন। এবার জানাতে চলেছে 2026-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের জন্য কেমন কাটবে। কালপুরুষের সপ্তম রাশি তুলা, শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি। এই রাশিতে রয়েছে 3টি নক্ষত্রের উপস্থিতি, চিত্রা, স্বাতি এবং বিশাখা। ফলে এই রাশিতে শুক্রের সঙ্গে কখনো কখনো মঙ্গল, কখনো রাহু, কখনো আবার বৃহস্পতির প্রভাব দেখতে পাওয়া যায়। সেই কারণে তুলা একটি মিশ্র ফলাফল দেখতে পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো রকম উন্নতি, ডেভেলপমেন্ট আসতে দেখা যাবে। পরিশ্রম করবার ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে, তারই সাথে সাথে চেষ্টা, আগ্রহ এটাও বাড়তে চলেছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বেড়েছে, তাদের অনেস্টি সেটাও বেড়েছে, ডেডিকেশন, ধৈর্য, পরিশ্রম করবার ইচ্ছা, চেষ্টা সেটাও বেড়েছে। যেটা বাড়েনি সেটা হচ্ছে রিকগনাইজেশন। তুলা কিন্তু সেই মতো প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না, যে পরিমাণ প্রতিষ্ঠা তার পাওয়া উচিত। তুলার নবমে দেবগুরু বৃহস্পতি, একাদশে কেতুর অবস্থান। নবমে এই বকরি বৃহস্পতি তুলাকে প্রচুর ছোটাছুটি করাবে, কিন্তু এরই সাথে সাথে একাদশ ভাবটাকেও শক্তিশালী হওয়ার দরকার ছিল। সেই একাদশভাবে কেতু থাকার ফলে ছোটাছুটি করেও আলটিমেটলি সেই সাকসেস তুলা পাচ্ছিলেন না। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা চরম থাকবে। ষষ্ঠভাবে শনি, পঞ্চমে রাহু রয়েছে, যার ফলে কর্ম পরিবর্তন, ট্রান্সফার, ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সংযোগ বাড়িয়ে তুলবে। তারই সাথে সাথে কাজকর্মের যোগাযোগ, নতুন সূত্র, নতুন সংযোগ ইত্যাদিও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য আগের তুলনায় অতিরিক্ত ভালো থাকবে। যাদের অল্প স্বল্প মানসিক সমস্যা রয়েছে, যারা অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদিতে ভুগছিলেন, সেই সমস্ত জাতক বা জাতিকারা শরীরটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে। তাদের এনার্জি লেভেলেও কিন্তু ডাউন দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়বেন এই সমস্ত জাতক বা জাতিকারা। রেসপন্সিবিলিটি তুলার ক্ষেত্রে বাড়তে চলেছে। বাড়তি কোনো চাপ সেটা আসবে, সেটা বাড়ির পরিবেশ হতে পারে, আশপাশের পরিবেশ হতে পারে, কর্মক্ষেত্রে পরিবেশ হতে পারে। অতিরিক্ত চাপের কারণে কখনো কখনো তুলা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন, যার প্রভাব পড়বে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের উপর। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে, সেই উন্নতি হবে চক্ষু চড়ক উন্নতি, ডেভেলপমেন্ট প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যাবে। এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, ইনফ্যাক্ট যাদের চাকরি বা কাজকর্ম চলে গেছে, যারা চাকরি বা কাজ খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে। ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি তিনি বকরি হয়ে নবমভাবে রয়েছেন, এর ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। নবমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকারা ধর্মপরায়ণ, সজ্জনপ্রিয়, বাবার কাছে সবথেকে প্রিয় হয়ে থাকেন, পিতার কৃপা লাভ করে থাকেন, সুখী, দীর্ঘায়ু এবং অর্থবান হয়ে থাকেন। তাহলে বুঝতেই পারছেন আপনার জন্মকুণ্ডলীতে কি নবমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন? দেখে নিন একবার। বৃহস্পতি যখন নবমে অবস্থান করছেন মানে তুলার সমস্ত দিক থেকে ভালো ফলাফল আসবেই আসবে। আর যখনই বৃহস্পতি ষষ্ঠপতি তিনি জাতক বা জাতিকা যেই হোক না কেন, তিনি নিজে থেকেই অর্জন করবেন।
যেটা তিনি আশা করেছেন, পেতে চাইছেন, সেটা তার নিজের উপার্জন দ্বারাই প্রাপ্ত হবে। ফলে এই সময় তিনি যে সৌভাগ্যবান হবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সাফল্যের অভাব থাকলেও তার পরিশ্রম, তার কর্তব্যের চেষ্টা, এটা কিন্তু আলটিমেটলি সাকসেস এনে দেবে এবং বাড়িয়ে তুলবে তার গ্রোথ রেট। এই মাসে 4টি গ্রহের পর ক্ষেত্র পরিবর্তন করতে দেখতে পাবো। ধনুরাশি থেকে এরা মকর রাশিতে প্রবেশ করবেন। তাদের মধ্যে শুক্র 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি রবি, 16ই জানুয়ারি মঙ্গল এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে পরপর প্রবেশ করতে চলেছে। মঙ্গল তুঙ্গস্থ হচ্ছেন চতুর্থে, সপ্তমপতি চতুর্থে তুঙ্গস্থ হওয়ার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা কমবে, তারই সঙ্গে সঙ্গে মাঙ্গলিক যোগও সৃষ্টি হবে। জাতক জাতিকাদের মধ্যে প্রতিবাদ করবার মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সমর্থনের ক্ষেত্র স্পষ্ট হয়ে উঠতে দেখতে পাওয়া, স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির কাছাকাছি পরিবারের মধ্যে থেকে বিয়ের কথাবার্তা এগোবে। বাড়ির মানুষজন তারা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং দ্রুত আপনার বিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির, জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে অল্প বিস্তর সমস্যা থাকছে, কিন্তু সেখান থেকে নিজেকে উন্মুক্ত করবার প্রচেষ্টা সেটা বাড়বে। মাথায় মৃদু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং, ফাইন্যান্স এ সমস্ত ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই বললেই চলে। তবে টাকা যদি ধার বা বাকিতে কোনো জিনিসপত্র দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কাছের বন্ধুর টাকা পয়সা আটকে দিতে পারে। নতুন ব্যবসায় ইনভেস্ট করবার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। বাড়ির কোনো বয়স্ক সদস্যের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আপনার শরীরের ডান দিক, তার সঙ্গে ঘাড় মাথার যন্ত্রণা ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে। মাসের প্রথম 2 সপ্তাহ আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে, সাবধানে চলাফেরা করুন। বাইক চালানোর ক্ষেত্রে সাবধানে বজায় রাখতে হবে। এই সময় দূর যাত্রা একেবারেই অ্যাভয়েড করুন। আদান প্রদান লাভজনক উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো উচ্চ পদস্থ কর্মচারীর দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখা যাবে। বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। অতিরিক্ত ভরসা কাউকে করবেন না, নইলে বিপদ বাড়তে পারে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার সঙ্গে বাস্তবের যেন ছোঁয়া থাকে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র চিত্রা। চিত্রার ক্ষেত্রে অতিরিক্ত ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। কাজকর্মের সুযোগ অতিরিক্ত বাড়বে। বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্ত রকম খাদ্যের উপরেও নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। এর পরবর্তী নক্ষত্র স্বাতি। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারে। মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। জানুয়ারি মাস স্বাতির জন্য প্রসপারিটি নিয়ে আসতে চলেছে। সম্পত্তি যারা অর্জন করতে চাইছেন তাদের কিন্তু একটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখা যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। নতুন করে প্রেমে পড়ার সংযোগ লক্ষ্য করা যায়। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হবে। নিজের জীবনের পরিস্থিতিকে আরেকটু উন্নত করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকছে। স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে বড় কোনো ঘটনা ঘটতে পারে। বাবা মা এদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন বাড়ি ঘর বুকিং করবার আগে অবশ্যই বাস্তু দেখে নেবেন। ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। গুপ্ত শত্রুরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। রেসপন্সিবিলিটির লেভেল বাড়তে চলেছে। শরীর চর্চার ক্ষেত্রে আরেকটু নজর বাড়াতে হবে। বাবা মা এদের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। নতুন প্রেমে পড়তে চলেছে। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা সম্পন্ন করলাম। যারা লটারি টিকিট কাটতে চাইছেন তারা মাসের প্রথম 10টা দিন
এবং 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য মাসের শেষ 15 দিন ভালো থাকছে। বাড়িঘর কেনা এবং টাকা পয়সা অ্যাডভান্স করবার জন্য মাসের শেষ 15 দিনটাকে বেছে নিতে পারেন। এই সময় নতুন চাকরি অথবা নতুন কর্মে নিযুক্ত হওয়ার জন্য আদর্শ একটা সময় বলা যেতে পারে। এবার চলে আসবো প্রতিকারের কথায়। আর্থিক ক্ষেত্রে যারা সমস্যায় ভুগছে তারা পাইরাইটস অথবা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতে পারেন। দেবী ধনলক্ষ্মীর পুজো পাঠ করতে পারেন। মা লক্ষ্মীর বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন প্রতিদিন। যারা শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন তারা সিট-10 ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন। আমি যেগুলো প্রতিকার বললাম সেগুলো ধারণ করলে সমস্ত ক্ষেত্রেই রিলিফ আপনারা পাবেন। তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।